फ्रेंड वेलकम बैक टू आवर चैनल। आशा करছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এখন চলো রেডি হয়ে নিই। এখন বিকেল 4টে বাজে। আর গত এক সপ্তাহের মতোই প্রায় টানা বৃষ্টি হওয়ার পর আজকে যা রোদ উঠেছে না, জানলা দিয়ে রোদটা পড়েছে, আলো জ্বলছে ঘরে এমনিতে, তবুও দুটো জানলা দিয়ে রোদ দেখা যাচ্ছে। প্রচুর রোদ উঠেছে আজকে। ছাদে গিয়েছিলাম যখন জামা কাপড় শুকোতে দিতে, বেলায় যখন তুলতে গেছি 2টা-2:30টার সময় ছাদে পা রাখা যাচ্ছে না, এতটাই ছাদটা গরম। আর এখন রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি, আমি আর সৌরভ দুজনেই রেডি। এইটা আমাদের বাড়ির গেট। বাড়ির গেট থেকে বেরিয়ে আমরা এই রাস্তাটা, এটা হচ্ছে বাড়ির সামনে দিয়ে আমরা যে রাস্তায় বেরোই। এই বাড়িটা আমাদের বেশি দিন হয়নি, 2021-এর 11ই জানুয়ারি ঢালাই হয়েছিল, আর 2020-তেই বাড়িটা স্টার্ট হয়েছিল। খুব এই বাড়িটা একটা শখের বাড়ি। দুজনে মিলে খুব প্ল্যান করেছিলাম কোথায় কি করব। আমার খুব ইচ্ছা ছিল এরকম জায়গায় ঠাকুরঘর হবে, এইরকম রান্নাঘর হবে, সব কিছুই সৌরভ পূরণ করে যা যা বলেছিলাম। কিন্তু এই বাড়িটা করার আগে থেকেই 2020-তে যখন স্ট্রাকচার হয় তখন থেকেই অনেকটা ভিতরে একটা গলির মধ্যে দিয়ে জায়গাটা, তো দুজনকারই অপছন্দ ছিল। কিন্তু তখন সচ্ছল এতটা অবস্থা ছিল না বলে বাধ্যতামূলক বিয়ে করতে হবে, বিয়ের একটা মারাত্মক খরচা আছে। তারপরে জায়গা জমি যদি এক্ষুনি কিনতে পারে তাহলে আর এক্ষুনি হয়তো বাড়িটা করতে পারবে না, এই সব ভেবে জায়গা যেহেতু ছিল সেখানেই বাড়িটা বানিয়ে ফেললো। এরপর দোতলা অনেকবার করার সিদ্ধান্ত হয়েও, যেহেতু আমরা এখানে আর থাকবো না হয়তো, সেই জন্য দোতলা করতে বারবারই মন চায়। আমি ঠাই বলি এই বাড়িটা আমি বিয়ে হয়ে এসেছি, প্রথম বাড়ি, দুজনে মিলে প্ল্যান করেছি, তো এই বাড়িটাতে থাকো, আর অন্য কোথাও উঠে গিয়ে লাভ নেই। কিন্তু সৌরভ বলে যে না, এত ভিতরে আমি থাকবো না, বা এত ভিতরটা ঠিক দুদিকে বাড়িটার দু সাইডটা একটু ডোবা মতো রয়েছে, একটু পুকুর মতো রয়েছে না, ঠিকঠাক বাস্তুটা ভালো হলে কী হবে, ঠিকঠাক পাঁচিল দিয়ে আমাদের ঘেরাও আছে, কিন্তু অতটা সুবিধার ঠিক নয়। আর সেই জন্য আমরা দোতলা করতে অনেকবারই আমি বলেছিলাম যে আর কোথাও উঠে যাব না, এখানেই থেকে যাব। ও বলে যে না, যদি সেই রকম ভালো একটা জায়গা পাই আমরা উঠে যাব। আর তখন যে বাড়িটা বানানো হয়েছে 2020-তে এটা স্টার্ট করা হয়েছে, 21-এ ঢালাই হয়েছে, 22-এ ফল সিলিং রং পুট্টি করতে করতে 23-এ বিয়ে হয়ে গেছে। আর এটা 24 সাল, 1.5 বছর বিয়ের হয়ে গেল। কিন্তু ভালো জায়গা সেই মতো পাচ্ছি না। ভালো জায়গা পেলে অবশ্যই আবার হয়তো বাড়ি বানানোর প্ল্যান হবে, কিন্তু এক্ষুনি হবে না, কারণ এই বাড়িটা তো আমরা এই 1.5 বছর কাটিয়েছি, আরও কিছুদিন অন্তত থাকি, নয়তো এই বাড়িটার ওপর ছেড়ে গেলে না প্রচণ্ড কষ্ট হবে। আমি বিয়ে হয়ে প্রথম এসেছি এই বাড়িটায়, দারুণ সুন্দর নিজের প্ল্যানে পুরো বাড়িটা করেছিলাম, কোথায় মডিউলার কিচেন হবে, কোথায় ঠাকুরঘর হবে, কীরকম সিঁড়ি হবে, খুব শখে বানিয়েছিলাম। যাই হোক, তারপর আমরা এখন রাস্তা দিয়ে এসে এই যে গলিটা চলে গেল, এইখান দিয়ে ঢুকে এখানে একটা প্লটিংয়ের মধ্যে আমাদের জায়গা নেওয়া হলো। এইখানেই আমাদের বৌভাতের অনুষ্ঠান হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে সাইকেল বাইক যাতায়াত করছে, ওটা হচ্ছে রোড থেকে সোজা লম্বা এসেই আমাদের জমি। এটা শীতকালের ভিডিও, বৌভাতের যখন এখানে প্যান্ডেল হবে তখন আমরা গিয়েছিলাম। তো এই জায়গাটায় একদিন আমরা গিয়েছিলাম, এখানে বৌভাতের অনুষ্ঠান হয়েছে আমাদের, তো সেই শীতকালের ভিডিও। এখন তো বর্ষাকাল, হয়তো যাওয়া যাবে না, আর আমরা ঢুকলামও না, যেহেতু অন্য জমিতে যাব। তো তখন এই জমিটা কেনা হয়েছিল ঠিক বৌভাতের 1 মাস মতো আগে, বিয়ের 1 মাস আগে। তখন আমাদের বাড়ি তো হয়ে গেছে। আর এখানটা বেশ রাস্তাটাও অনেকটা চওড়া, আর এইরকম রাস্তার ধার থেকে সোজা দেখা যাবে। তারপর চলো আর একটু এগিয়ে যাই, এটা হচ্ছে আমাদের জয়নগর বাজার। এই বাজার ধরে এই রাস্তা দিয়ে তো গাড়ি যাতায়াত করে, বাস রোড নয় এটা, এমনি টোটো অটো বাইক সাইকেলের একটা মেন রোড বলা যেতে পারে। এই জয়নগর বাজারের উপর দিয়ে খানিকটা যাওয়ার পরে এবারে আরও একটা জমি নেওয়া হয়েছে, সেখানেও বাড়ি বানানোর জন্য প্ল্যান করা হচ্ছে। কোনখানে এখন বাড়ি আমরা করে থাকবো সেটা জানি না, কিন্তু সব জায়গার লোকেশানটাই ঘুরতে যখন বেরিয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যেহেতু আমার পরিবার, তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করা হয়, সেই জন্য ভাবলাম এটাও শেয়ার করি। আর আমাদের তারপর এই জমিটা বেশি দিন কেনা হয়নি, এই জমিটা ওই বিয়ের পরেই ধরতে গেলে নেওয়া হয়েছে। সব বিয়ের পরে, বিয়ের আগে অতটা কিছু নেওয়া হয়নি। বিয়ের আগে তখন সময়টা অতটা ভালোও ছিল না, তখন
মানে সব কিছু মাথার উপরে একটা হেডেক ছিল। বিয়ের পরে অবশ্যই এখন সংসার চালানো, তারপরে ঘোরা বেড়ানো সব কিছুই হচ্ছে, কিন্তু বিয়ের আগে ঘর করা, তখন জায়গা কেনার এত অবস্থাটা ছিল না। সেই জন্য ওই একটা জায়গা ওটা নেওয়া হয়েছে, ওখানে বাড়ি করে যদি পাশাপাশি অনেকগুলো বাড়ি হয়ে যায় তখন হয়তো এসে থাকলেও থাকতে পারি, জানি না, তখন দেখা যাবে। আর এখন এই রোড ধরে অনেকটা বেশি এলাম আমরা ওই জমি থেকে, একই রাস্তার লাগোয়া, ওই রাস্তা ধরেই আসছি, এখন আর কোনো ব্যাক ট্যাক বেঁকতে হচ্ছে না, ঠিক আছে। সেই রাস্তা ধরে ধরেই সোজা আমরা এলাম। এইবার এইখান থেকে টার্নিং, এই হলো পাঁচিল শেষ, এই পাশ দিয়ে ঢুকে গেলাম। এখানটা কোনো ঢালাই হয়নি, রাস্তাটা ঢালাই হয়ে যাবে। এখানে একটা ঢুকতেই পুকুর রয়েছে দেখতে পাচ্ছ, আর পুকুরের পাশ থেকে খানিকটা জলও উঠে গেছে। আর এই যে আমাদের বনেত শুরু হয়ে গেছে, এটা আমাদের বাড়ি হচ্ছে না, এখানে গাড়ির ঘর হচ্ছে, যেহেতু গাড়ি আর কদিনের মধ্যে হয়তো চলে আসবে, তো গাড়ির ঘর হচ্ছে। আর এই যে এই জায়গাটায় বাড়ি করার ইচ্ছা আছে। এদিকটা একটু জল জমে গেছে, এখন বর্ষাকাল, জল তো উঠোনেও আমাদের জমতে পারে, সেটা নয়। এই ফাঁকা জায়গাটায় হয়তো ঘর করলেও করতে পারি। এখানটাও খুব ফাঁকাই, খুব একটা লোকজনের বাস নেই, দেখতেই পাচ্ছ। রোড থেকে খুব একটা ভিতরে নয়, একদম মানে সোজা এই বরাবর চলে গেলে রোড। দেখা যাক, এখানটা অতটাও ইচ্ছা আমার নেই, সৌরভের আছে, জানি না কি করবে। এবারে এই যে ঢালাই রাস্তা বরাবর আমরা যেখান দিয়ে ঢুকলাম, এটা বরাবরই ঢালাই। আর আমাদের ওখানটায় সামনে এখন কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রি লেগেই রয়েছে, 1 সপ্তাহ মতো। জলের মধ্যেই বিম ঢালাই টালাই সমস্ত কিছু হয়েছে, এখন ঢালাইটা হয়নি। ওখানে আমাদের গাড়ি যেহেতু বুকিং হয়ে গেছে, সেই জন্য কিছুদিনের মধ্যে গাড়ি আসবে। গাড়ির তো আগে একটা জায়গা করতে হবে, কারণ গাড়ি, নতুন গাড়ি বিশেষ করে ভেজাতে চাইবো না, সেই জন্য এই যে এখানটায় বিম উঠে গেছে, গাঁথুনিও শুরু হয়ে গেছে, বা ঢালাই হবে। এখানে গাড়ি থাকবে, এটা একদম রোড থেকে কাছে, যেখানটা গাড়ি থাকবে। এই যে গাড়ি যাচ্ছে, রোড দেখা যাচ্ছে। এরপর আবার এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলবো, এই সেম রাস্তা, মানে এই রাস্তাটাই হচ্ছে আমাদের এখানকার বলতে পারো লোকজনের কাছে খুব মেন রাস্তা, কারণ আমরা NH6-এর খুব একটা গায়ে থাকতে পছন্দ করি না, এটাই হচ্ছে আমাদের এখানকার মেন রাস্তা। এই রাস্তার ধারে এরকম বেশ দুদিকে বাড়ি রয়েছে, কিন্তু এখান থেকে আমাদের এর নেক্সট ডেস্টিনেশনটা অনেকটা যেতে হবে। আমরা যেতে থাকি, তোমরা দেখতে থাকো। গল্প করতে করতে চলে এলাম নেক্সট ডেস্টিনেশন। এই হচ্ছে আরও একটা জমি, এটা আমার কেনা হয়েছে মনে হচ্ছে বিয়ের ওই 2-3 মাস কি 6 মাস পরে, বিয়ের 6 মাস পরে। এটা এখন কাদা হয়ে গেছে, এখান দিয়ে গরু টরু যাতায়াত করে বলে এটা পাঁচিল টাঁচিল দেওয়া আছে। এটা হচ্ছে একদম রাস্তার ধারে, এখানে চারিদিকে খুব একটা বাড়িঘর নেই, ফাঁকা ফাঁকাই, কিন্তু রাস্তাঘাটে লোকজন দেখা যাবে। তো এখানে সৌরভ আমাকে নিয়ে এলো যে এখানটা দেখো, এটা যখন শীতকালে আমরা এসেছিলাম তখন ভিডিও করেছিলাম,
শীতকালেই নেওয়া হয়েছিল জমিটা, শীতকালে বা ওই আশ্বিন কার্তিক মাস করে, তখন এতটা উঁচুও ছিল না। এখন একটু জমিটা মাটি ফেলে উঁচুও হয়ে গেছে। আর এই যে অনেকটাই জমি, এখানটাও ঘরদোর করলে ভালোই হবে। কোথায় এখন ঘরদোর হবে জানি না, হবে আজ নয় কাল। তো সৌরভ এখন বলছে এখানে একটা বাড়ি করে রাখবো, এখানে একটু ফ্ল্যাট করে রাখবো। আর এই একটা জমি, এটাই রিসেন্ট নেওয়া হয়েছে রথের সময়, এতদিন নেওয়া হয়নি। এটা একটু ধান জমির পাশেই বলতে পারো। এই জমিটা একটুখানি একদম আমাদের যে মেন আমরা রাস্তায় ঘুরতে যাই সব সময়, এই যে বাউন্ডারি আমাদের দেওয়ার কাজ চলছিল একদম। তো এই জমিটাতেও যদি সৌরভ বলছে যে এইখানে যদি ঘর করে থাকতে পারবো, কারণ এটাও রাস্তার ধারে। কিন্তু কত জায়গায় এখন কোনখানে কোনটা ঘর করব, কোথায় দোকান হবে, কোথায় ফ্ল্যাট হবে, কিছুই জানি না। কোনটায় আমরা থাকবো আগে ভালো একটু দেখে শুনে নিয়ে আমাদের থাকার ব্যবস্থাটা করি। ট্যুরে চলে এলাম, এসে তারপরে সন্ধ্যা টন্ধে দিলাম। ঘুরতে ঘুরতে তো একটু বিকেলই সন্ধ্যেই হয়ে গেছিলো, 4টেই বেরিয়েছিলাম। তো কোথায় এখন থাকবে জানি না, তবে যেদিন আমাদের ঘর হয়তো স্ট্রাকচার আরম্ভ হয়ে যাবে তখনটা খুব ভালো লাগবে। রোজ যাতায়াত করব, বাড়ি হবে, সবটাই একসাথে দোতলাই করে নেওয়ার ইচ্ছা আছে। কিন্তু এই বাড়িটা যখন ছেড়ে চলে যাব না কোনো এক সময়, তখন সত্যি খুব কষ্ট হবে। কারণ এই বাড়িটা অনেক শখ করে করেছিলাম। আমার যা মনের মধ্যে প্ল্যান ছিল, মডিউলার কিচেন হবে, এরকম রাউন্ড শেপ হবে, এরকম সিঁড়িটা ঘুরিয়ে হবে, সৌরভ সবই পূরণ করেছিল। এখান থেকে যাওয়ারও কোনো দিন আমরা ভাবিনি যে চলে যাব। এখানে প্রথম তো ভেবেছিলাম, বিয়ের পরেও ওকে বলতাম আর যাবো না, যা হয়ে গেছে, বাদ দাও, জমি থাক, এখানে আমরা থাকবো, দোতলা করে নেব। কিন্তু এখনটা করে সৌরভ যখন বাইক নিয়ে আসা যাওয়া করে না, অনেকটা ভিতরে তো খুব অসুবিধা হয়, সামনের এই গলিটা দিয়ে ঢোকার সময় বেরোনোর সময় খুব অসুবিধা হয়। তো সেই জন্য উঠে তো কোনো একদিন যাবো, এখন নয়, এখন থাকি কিছু বছর। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।